সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম হারুন কিসিঞ্জারের নতুন হাসির কৌতুক নকশা বেয়াদবে কয়ে কি। Everybody come and hit me. Hit me. Everybody hit me. Hit me. Hit me. Everybody come and hit me. Hit me. Everybody hit me. Hit me. Hit me. Everybody come and hit me. Hit me. Everybody hit me. Hit me. Hit me. Everybody come and hit me. Hit me. পিঁপড়া খাবে বড় লোকের ধন, এই গান গাইতে গিয়ে লজ্জিত ভিক্ষুকগণ। দেখুন এই গানের ধরন। পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন পিঁপড়া খাবে বড় লোকের ধন, আম্মা ভিক্ষা দেন পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন পিঁপড়া খাবে বড় লোকের ধন। আব্বা ভিক্ষা দেন। এই এলাকাটা হেভি হয়েছিল, যদি এখানে বুঝতে অনেক ভিক্ষা পাওয়া যায়, ক্যাশ টাকা, খাঁটি টাকা, নোট, চল তুই পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন পিঁপড়া খাবে বড় লোকের ধন। আব্বা ভিক্ষা দেন। ভিক্ষা দেন ভাই, আল্লাহর ওয়াস্তে 2, 4, 10, 20, 50, 100, 1000 যা দেবেন। হাতে সব ভালো আছে ভাই, ভালোই তো আছে ভাই, এই যে কি পরিষ্কার হাত দেন না, সুন্দর কাজ লাগছে। করিয়া খান। কাজই তো করি ভাই, 3 রাত 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা কাম করি, কাম করতে করতে শরীর লন ভাই, আপনারাই পয়সা আলা ভাই। আপনি ফর্সা হাত ভাই ভাই এটাও সুন্দর আছে ও ভাই, এটা গিফটের জিনিস ভাই, নিয়ে নাও ভাই। না না ভাই, এটা আমার দিতে ভাই, ভাই ভাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পিঁপড়া তোরে দেই নাই, হেরে দিছি। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে আম্মা ভিক্ষা দেন পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন। পিঁপড়া খাবে বড় লোকের ধন। কি সুন্দর মোল্লার মতো লাগে, দাঁড়িয়ে আরেকটু বড় হইলে হুজুর হয়ে যাবে। আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। কি সুন্দর করে তোরে 2 টাকা দিছে, আমার একটু বেশি দিবে, কারণ আমার মন ভালো ভালো আত্মা। সাহেবের মতন ভিক্ষা দিতে 2 টাকা, কিপটা জানি কোনকার। আমার তোর 3 টাকা বেশি দিছে। পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন। পিঁপড়া খাবে যেন আপেলের মতো কমলা। ছাত্র ছাত্র মনে হয়। দেখো এই যে আউকে দিছি। আমি কত 100 টাকা নোট মরে আমারে 2 টাকা দিছে। আমার দিল না, কইলাম ছাত্রের মতো। আলার পর তুই যদি ছাত্র হইস তাহলে ফেল করবি, হ্যাঁ। আর যদি চাকরিজীবী হই তোর চাকরি যাইবো, আর যদি ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তুই লস খাবি। হরির পুত 100 টাকা দেখায় 2 টাকা দিছস, তা আমারে দিছে, তোরে দেয় নাই। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে আপনার ভিক্ষা লাগবে না তো জান গা, এই কামার উপরে কি ভিক্ষা দিবে। পিঁপড়া খাবে বড় লোকের ধন। কাম করি ভাই, এক বেলা ভিক্ষা করি, 2 বেলা কাম করি, দিনে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা ডিউটিতে থাকি। দেন কিছু। আহা আহা ইচ্ছা করে টাকাটা ফেরত দিয়ে দেই ভাই, লয়ে যান আপনি। 2 টাকা দিছে, আবার জ্ঞান দিতে হয়, কাম করে ভিতরে হালাক পালা। এ চেহারা হের বাপের নাম পেয়ারা। পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন। পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা ভিক্ষা দেন ও সোনা রে আম্মা ভিক্ষা দেন। পিঁপড়া খাবে বড় লোকের ধন।
বাড়িতে কি মা বোন নাই নাকি? এই তোর না এই উঠ ওঠ, উঠ এই আপনার খারাপ মানুষ না আমরা খারাপ মানুষ? টাকা পয়সা সব ফালা দিছে, এই টাকা দেন কা বাকি টাকা কই গেল? এই কি গান গাইছস? হ্যাঁ পিঁপড়া খাবে বড় লোকের ধন। এ, কি হয়েছে স্যার, আপনি পারবেন নাকি? ওই স্যার, আমরা ভিক্ষা করছি, চুরি করছি নাকি? স্যার এই আপনার কি? এই স্যার, আপনার জঙ্গলের নাইট গার্ড, আপনার অভ্যাস খারাপ নাকি আমি জানি না। এ, কি হয়েছে? কি হইছে মানে? কি হয়েছে? আরে বাবা রে কারা কারা কি হয়েছে? ওই স্যার এই স্যার, আমি মারলে কিন্তু সহ্য করতে পারবেন না। এই স্যার, কি গান গাইছস? এই, পিঁপড়া খাইবে বড় লোকের ধন। আমারও ধন। এই, কি এই হালার বউ কি আমাগো ধন পিঁপড়া খাইবো, তোর ধন কি সাপে খাইবো? কি কর স্যার? এই কি আমাগো ধন পিঁপড়া খাইবো, তোর ধন কি সাপে খাইবো? এই স্যার, আমি আপনারে বুঝাইতে পারি নাই। এই ধন মানে সেই ধন না, কি ধন? এই ধন মানে হলো সম্পদ, সম্পত্তি। ও সম্পদ। হ্যাঁ, তাইলে হালার হালা গান এমনি গা কেমনে? পিঁপড়া খাবে বড় লোকের সম্পদ, ওর মায়েরে বাপ। হ্যাঁ। পিঁপড়া খাবে বড় লোকের সম্পদ, ওর মায়েরে বাপ। পিঁপড়া খাবে বড় লোকের স্যার, সম্পদ, ওর কাচ্ছি। মায়েরে বাপ। স্যার মারেন না স্যার ওকে। যা, মারেন না যা, 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 যা। আমার আগে। যা, যা। উস্তাদ আল্লাহ ঢাকাইয়া খাটা এমন ধরে মারিগুলা দেশে কলজা দাগ করে লাগছে। খুব জোরে লাগছে আরে টিপা দে উস্তাদ টাকাগুলো রাখছিস তো? হ্যাঁ টাকা রাখছি পড়ে রাখছি আচ্ছা। এখন টাইম নাই, তাদের ভিক্ষা করে জামুকা টাকা পয়সা নিয়ে। হ্যাঁ চলো তাহলে ঢাকাইয়ার ওই গানই গাই নাকি? হ্যাঁ গাও পিঁপড়া খাবে বড় লোকের সম্পদ, ওর মায়েরে বাপ। পিঁপড়া- কিসের শব্দ হইল? ওই দিকে আসলি গান। তুই আমার মারলি না, মারে ছুড়ে দিয়ে ওই যে গেট খুলে দিছ? গেট খুলে দিছি আরে আমি বুঝি নাই, ঢাকাইয়া যে গান শিখাইতেছে এই আল্লাহ গান গা। পিঁপড়া খাবে বড় লোকের সম্পদ, ওর মায়েরে বাপ। ওই হালার বই ভাই কেডা? পিঁপড়া বড় লোকের সম্পদ খাবো তুই জানোস? হ্যাঁ চিনোস আমারে? না। তোর হাত কেটে না কষাই বটি বেচে দিমু। এ, চিনোস? ভাই কি করছি আপনি এত চেষ্টা গেলেন? ওই ওই। কেমন- ও ভাই ভাই আপনি আবার উস্তাদের পারেন কে এই, মার। এই দৌড়ারে কিন্তু পারে না। এই, কি পাইছস তুই রে? কারে ছিল? তুই কারে? কষাই বটি বেচে দিমু। কষাই বাড়ি তুই কি? কষাই বাড়ি তুই জানা ছিলি না? এই বেটা, আরে ভাই, ওই রে তুই ভাই না, এই তুই না। ওই গাত তোলা। ভাই ভাই ভাই, এই সাইডান দিয়ে বাড়ছে না, কেন করিস কে? ভাই সরি, তুই আমার উস্তাদের গাছ তুলছস পায়ে কোন না নেই। আমরা পায়ে পড়ি ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আমি ভুল হইছে। আর জীবনে এই ধরনের জ্ঞান না, পাবি? না, ভাই। পিঁপড়া বড় লোকের সম্পদ খাবো তুই জানোস? না না, আরেকদিন বলে দুইজনের দুই হাত কেটে কষাই বটি বেচে দিমু। আচ্ছা বুঝছস? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালোভাবে থাকিস। পিঁপড়া খাবে বড় লোকের সম্পদ, ওর মায়েরে বাপ। পিঁপড়া এত সুন্দর গানটা তুই এইভাবে গাইতেছিস কে? ভাই এই তো গান গাইতে হলে ভালো করে গাবি, হ্যাঁ। নাহলে কিন্তু 3 দিনের রিমান্ডে তোরা মাইর দিব। ও, যুদ্ধের পর কোনো মাইর খাইছস? না আমার দাদা যুদ্ধ গাইছে। দেখছস? না তো কেমনে তুই গানটা গাইলি? ভাই, আমার আরেকজন শিখায়। পুলিশের মাইর কিন্তু ওই হাত দিয়ে আছে না, হ্যাঁ। সব একখানো করে তোর তরমুজ বানাই ফেলাম। আপনারা সবাই কি মারতেই আহেন নাকি স্যার? তুই যে উল্টা পাল্টা গান গাছ রাস্তাঘাটে মানুষের হুনাস, এটা কি ভাল লাগে না? হ্যাঁ। আর যদি গান গাইতে হয় সুন্দর করে গাবি। আমি যদি কোনোদিন দেখি উল্টা পাল্টা গান গাছ, তোকে কিন্তু খবর আছে। আজকের জন্য সাধারণ ক্ষমা করলাম। ঠিক আছে স্যার, এবার যাই, যান। গাবি তো ঠিক মতো হ্যাঁ, গাইস, গানটা ঠিক মতো গাইছি। হ্যাঁ। পিঁপড়া খাবে বড় লোকের ধন। ধন কইস না, কি কমু ওই সম্পদ ওর মায়ের এটাও মারে কইস বাপ। না। বিপদে আছি শালা, কি যে গান গাই এই মারে। এক কাম করি, হন এই ঢাকাইয়ের কথা শুনে গান গাইলে, গান গায়ে ভিক্ষা কেউ দিব না, বুঝছো? না। আমরা আগের মতো যাই। হ্যাঁ আগে মতো পিঁপড়া খাবে বড় লোকের ধন, পিঁপড়া খাবে বড় লোকের ধন, আব্বা বিকা দেন ও সোনা রে। আম্মা বিকা দেন পিঁপড়া খাবে। এই বেদবে কয় কি? এই বেদবে কয় কি? শোনা শোনা কস করলি। তবে করে কি মা বই নাই? আছে, মা আছে, বোন আছে, বউ আছে। আবার আন্নে মাইন নিয়েন না, আন্নের বাড়ি নোয়াখালী আমি বুঝিয়ে লাইছি, বুঝছেন? আর নোয়াখালী সোনা অন্য জিনিস কি বলে, কিন্তু এইখানে আদর করে আমরা একটু সোনারে সোনা কইতেছি, বুঝছেন নি? এই সোনা মানে ওই সোনা না, এই
এই সোনা মানে হলো স্বর্ণ সোনা, এই রূপা, কানের দুল, এই নাকের দুল। কি আবার শোনা শোনা করস তুই? আরে বুঝা শোনা কি? বিদেশে পাঠাতে ডাব ফ্যাক্সওয়ালাকে হারুন কিসিঞ্জার দেয় ঠাব। ওরে বাপ রে বাপ। কি মিয়া তাড়াতাড়ি বিষয় যে কি উপকার হয়েছে আঙ্গ বুঝছনি? তুমি যেন বিষয় আছে, তোর নাম শিখুন আলী ননি? আমি শিখুন আলী। তুমি শিখুন আলী নি? আঙ্গ দেশে ব্যবসা করো অনেক দিনের জন্য, আমি জানি। তো ইয়ে না আজ জামাই লন্ডন থাকে তো, আজ জামাই কইছে যে আব্বা এখানে কৃত্রিম সব পাওয়া যায়। কৃত্রিম কৃত্রিম মানে আমগো গাছের যে মিডাটা সেটা পাওয়া যায় না। হ্যাঁ ওখানে পাবেন না তো, বুঝলি? তো আমি চিন্তা করছি তাহলে যেহেতু বিষয় আইছে ফ্যাক্সে, এই ফ্যাক্সে ডাবদুকাও হারাই দিই। ডাকবই তোমাকে ফ্যাক্সে ডাবদুকা হারাই দাও লন্ডন। হ্যাঁ আপনার মাথা ঠিক আছে নাকি? এই ফ্যাক্সে হয়েছে আপনার ভিসা আসে দেখে ডাবো যাইবো নাকি? এরে বেটা এই তুই আঙ্গো এলাকায় ব্যবসা করস। হ্যাঁ আঙ্গো এলাকায় 10 বছর তোরে আই দে, তুই ব্যবসা করিস আছে, তুই আরে শিখেছ। এখন অত আধুনিক যুগ, সব কিছু ফ্যাক্সে চলে যায়। ডাব কিনলেই যাইতো না, ডাব কিনলেই যাইতো না। ডাব কি আটকি থাকবো নি? ফ্যাক্সে ডাব হাঁটা বেটা নয় এলাকায় ব্যবসা কেন করস? আই চাইও হ্যাঁ যাইবো যাইবো, অসুবিধা নাই, দেন টাকা দেন, কষ্ট হইলে পাঠাই দিব। যাইবো দোস্ত যাইবো। যাইবো না? যাইবো 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 যাইবো। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, অনেক কষ্ট হবে, তারপরে পাঠাই দিন। যাইবো নি? এতক্ষণে লাইন মতো আইছো। ডাব দিলে লন্ডন যাইতো না, ডাবের পাপ যাইবো। আপনি 200 টাকা দেন। 200 টাকা বেটা হেডে ক বেটা, বুঝলি না তো? তিয়া নিবি বালা কথা। 200 চাইছ, বেশি চাইলেও দিলাম। এলো 200। আচ্ছা ঠিক আছে, আপনি যান, 1 ঘন্টা ঘুরে আসেন, এর মধ্যে আমি পাঠাই দিচ্ছি। 1 ঘন্টা হরে আয়ুর। আজ জামাই যান 2 ঘন্টার সময় ডাব কাট কাট করে খাইতে পারে। খাইতে পারবো। এই দানি আই পাঠাইবো, ভিসা আইছে, ডাব যাইবো না কা? তোর ডাবের গোষ্ঠী তাড়াতাড়ি আমার শরীর করা হয়ে গেছে। দোস্ত এই তো দান নিয়েছি। আচ্ছা খা, এনে খান। হ্যাঁ এটা বসে খাই। বুইরা ডাব দিছে, বুইরার ডাব, জামাই খাবে ঠাব। কি অবস্থা? ডাব তো চলে গেছে মনে হয়। আরে চাচা, আপনার জামাই আসলে একটা বোকা। আমার জামাই বোকা মানে? তারে কি কও? এত লন্ডন তো এত বোকা। লন্ডনে থাকে দেখে তো বোকা। আর তুই ফুটপাতে ব্যবসা করে, তুই চালাক। চালাক না, কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে। কি করছে আবার? আপনি যে 2টা ডাব দিছেন, হ্যাঁ ওই 2টা ডাব আমি অনেক কষ্টে পাঠাই দিছি। পাঠায় দেওয়ার পর আপনার জামাই পোকা সুদা কি করছে জানেন? কি করছে? ওই 5 টাকা একটা ছাতা পাঠায় দিছে, থেকে 2টা ডাব যাইতেছে, ওই দিক থেকে ছাতা আইতেছে। ও তারের ভিতরে দিয়ে ডাব যাইতেছে, ছাতা আইতেছে। হ্যাঁ। ডাব যাইতেছে, ছাতা আইতেছে, ভালো কথা, আইতে দে। একদম ছাতাটা হেভি স্পিডে এসে 2 ডাবের মাঝখান দিয়ে ঢুকে গেল। এখন ডাবের পানি বইরা লন্ডন আর বাংলাদেশের মাঝ রাস্তা পুরা পানিতে সয়লাব, বন্যা এসে গেছে, গাড়ি ঘোড়া কোনো কিছু চলতে পারে না। ডাবের হানি এত হড়াই হচ্ছে। আরে ব্যাগ করলে ছাতা হাঁটাইবার সময় হইলো না। না এখন তো তোমার ক্ষতি হয়ে গেছে। ক্ষতি আমার না, আপনার আমার সবার হয়েছে। এখন এটা কেস হয়েছে, এর জন্য 2000 টাকা আপনার জরিমানা ধরছে, আমার ধরছে 1500। ওই 2000 টাকা এখন আপনাকে দিতেই হবে। এটা কি করলো? জামাই কি বেকুবে না? হ্যাঁ, এত ছাতা ফ্যাক্স করার সময় পাইলো না। যে সময় আর ডাব ফ্যাক্স করেছি সে সময় তো ছাতা ফ্যাক্স, ছাতার ওই যে হুন্দের কিনার লাগছে, তাই না? হ্যাঁ কিনার তাই তো, মুখে ফুটা হয়ে গেছে। ইস রে, যদি গুড়াই হাঁটাইতো তত ডান্ডাটা হাঁটাইলে ডান্ডা বেড়ে গেছে। হ্যাঁ কিছু হইতো না, কিন্তু ওই ইয়েটা লাগছে, ওই যে হুচ্চা আগাটা লাগছে, হুচ্চাটা লাগছে। বুঝছি এর মতো। আপনার 2000 টাকা ফাইন হয়েছে, আমাদের 1500 টাকা। আমাদের অলরেডি 1000 টাকা পাঠিয়ে দিছি, 500 টাকা দিব, আর আপনি 2000 টাকা দিয়ে দেন। দেন দেন, টাকা দেন, টাকা বের করেন। তুমি আর এলাকার উলান,
কালকে এই টাইমে টিয়া হাই যাবে ঠিক আছে ওনার কাছে আর টিয়া নাই আপনি কিন্তু টাকা দিয়ে যায় আই দি যাইম ঠিক আছে কিন্তু সর্বনাশ হয়ে যাইবো আই হেতর লগে ফোনে কথা কইম হেতে কত বড় বেকুব আজকে হেতর একদিন আচ্ছা ধরা গেলাম না বুইরা যদি কালকে আইসা আমাকে লগে লাগে তাহলে তো কেন লেগে যাইব আমি কি করতে হইব এই এলাকার ব্যবসা করা যাইব না কেটে বাগি লইয়া আলা খাইছি দুইটা ডাব এবারও খাবো ঠাপ চল এই এলাকা চেঞ্জ করুন ব্যবসায়ী তো ব্যবসায় সেন্স হ্যাঁ Boom shaka tap, bubble and wine that we get down flat. Listen to the girl cause we dey on top of the top of the right up. মুরগিওয়ালা কথায় জ্বালা আওয়াজ দিয়ে শুনলে কানে লাগে তালা এইখানে হাসি কিন্তু আছে ভালা ভাষা শুনে মাইন্ড করবেন না ধরবে বুকে জ্বালা তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে কি দেখিলাম যাব মরিয়া মোরগ এ আর একটা আছে মোরগ তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে কি দেখিলাম যাব মরিয়া এ বাবা মারেন কেন তুই মুরগি বিক্রি করতে আসছিস ভালো কথা তুই এই শুনছিস কি গান গাস এই বেয়াদব তুই অন্ধকারে কি দেখছিস বল কি দেখছিস এবার রড দেখছি রড কিসের রড দেখছিস কি কই পাইছিস তুই কোথায় কোন রড কোথায় এখানে কোথায় রড আরে রড তো সব জায়গায় আপা সব জায়গায় ছড়িয়ে আছে রড বেশি কথা বলতেছিস না মুরগি বিক্রি করতে এসে তুই এত কথা কোথা থেকে পাস হ্যাঁ এই আপা মারবেন এই আপা আমি আপনার স্বামী নাকি আমারে মারবেন এই আবার কি বাজে কথা বলছিস এই সমস্ত কি হ্যাঁ একবার থাপ্পড় মার বেয়াদব এই আপনি মারবেন নাকি কি শুরু করছেন আপনি হ্যাঁ আপনি এনে মুরগি নিয়ে আইলে দেই আপনি খালি মারেন এই ছেলে তোর বাড়ি কোথায় বল বুদা ছি 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 এই শুনছো ছেলেটা কি বলে দেখা যাও এসে না আসো মুরগি বেশি বললে আপনি কিন্তু বলে হ্যাঁ আল্লাহর ফালা এই আপনি মারবে আপনি বউ মারবে আমি কি জিজ্ঞেস করো বাড়ি কোথায় আমি কি বলছো কি বাজে কথা বলছে দেখো কে তোর বাড়ি কই বাড়ি কই মানে আমার বাড়ি বুদাই কি খারাপ কথা তোমার কি এত খারাপ কথা বললো কিসের খারাপ কথা এই তোর বাপ কি করে হোগা মারাই বাপে হোগা মা নাউজুবিল্লাহ এত কষ্ট করে বাপে খাবাই ভালো করে বড় করছে সুগরের বাচ্চা কই বাপ বেলা হোগা মারা আসলে ওকে এটাকে মারো ওই আপা ভাবি শান্ত হবে এই আপা এই সমস্ত কি ভাষা আপনি আমার মায়ের পেটের ভাবি শুনেন আমি কথা কই ওরে আমার বাড়ি পঞ্চগড় জেলা বোদা থানা আর ওইখানে আমার গ্রামের নাম হচ্ছে হোগামারা হোগামারা তোর বাপ কি করে ওই যে হোগামারা কি করে হোগামারা বাজারে হ্যাঁ ও এখন বুঝছি আছে সত্যি নর্থ বেঙ্গলে শুনছি জায়গাটার নাম আছে বলা যাবে না তো বাস্তিল্লা কি বোধাই থানা থানা বোধাই ওরে আর কইস না আর বাজারের নাম হোগামারা শুনছো কার বাপ দাদা এডিও বেলের নাম তোরা আজকে মাফ করে দিলাম কেন আপনি আর মাফ করবেন মানে কত সুন্দর সুন্দর থানা আছে টাঙ্গাইল ধনবাড়ি আরে তো আবার দনের দিকে যা ধন না ওটা বাড়ি তো যা আচ্ছা তোর মুরগ নিব না যা মুরগি নেবেন না না চলো করো চলো আপনার বউ মারলে এটা কি হইব আবার গান গাইতেছিল কেন বলো তো আমি বলছি কি দেখিস কি গান গাইছস ওই যে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি কি দেখিলাম অন্ধকারে যাব মরিয়া কি অন্ধকারে আমি কি দেখিলাম অন্ধকারে যাব মরিয়া অন্ধকারে কি দেখছস রড দেখছি ও মা রড দেখছে এই মুরগি দিবে না আমার বউ স্বামী মিলে মারে আল্লাহ তোকে 30টা মাইয়া দিবে বিয়া কত ঠেলা হইব হুরির পুত
মেয়ে মানুষের সাথে ধাক্কা খাওয়া ভালো, শেষমেশ বিচার চাইতে গিয়ে মেয়েটার কি হলো? সরি আপা। ডিসকাস্টিং। কি রাস্তাঘাটে কি হাঁটতে পারেন না? চক্ষু দুইটা কই থাকে? এই আপা, এই চক্ষু দুইটা তো চোখের জায়গায় আছে, আপনার চোখ কই রাখছেন? আমার চোখ কই আছে তুমি দেখতে পাচ্ছ না? কিভাবে এভাবে হাঁটো রাস্তা? আমি ধাক্কা খাইছি, আপনি একটু ব্যথা পাইছেন, আমি একটু মজা পাইছি। আপনি একটু মজা পাইছেন, আমি একটু ব্যথা পাইছি। হাউ ডিয়ার ইউ! সাহস কি করে হয় এভাবে কথা বলার? কি করে হয় মানে? আপনি কি দেশের প্রধানমন্ত্রী আইছেন নাকি? সাহস কি করে হয়? কি ধাক্কা খাওয়ার পর আপনি আমার সরি বলতেন, আমি আপনার সরি বলতাম, লেটা মিটে যাইতো। আপনি পেঁচাইতেছেন। ওই হ্যালো, ধাক্কাটা আপনি খেয়েছেন, আমি খাই না। না, আপনি খান না, এমনি আইছে। সরিটা আপনি বলবেন, আমি বলবো। আপনার দুই পা আছে, আমার দুই পা আছে, আপনার 2 চোখ আছে, আমার 2 চোখ আছে, আপনার দুইটা নাক, আমার দুইটা নাক না, দুইটা নাকের ফুটা আছে। আপনি দেখলেন না? আচ্ছা, আমরা 3 জন মানুষকে জিজ্ঞেস করব, যদি আমি দোষী হই তাহলে আপনি আপনার জুতা দিয়ে আমার পিটাইবেন, আর যদি আপনি দোষী হন তাহলে আমাকে সহি সালামতে ছেড়ে দেবেন। ওকে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি, আমরা দুজন তর্ক বিতর্ক করতেছেন, কিন্তু কেন? আর বলবেন না ভাই, দুইজনের মধ্যে একটা ধাক্কা লাগছে, এর লাইগা উনি আমাকে দোষারোপ করেছে, আমি ওনাকে দোষারোপ করি। ও আচ্ছা 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 আচ্ছা, ধাক্কাটা কিভাবে খেয়েছেন আবার একটু দেখান তো। জি জি, মানে কিভাবে ধাক্কাটা লাগছে? জি জি। এই যে আপা ওই দিক থেকে আসছিল, আমি এদিক থেকে যাচ্ছিলাম, এই জায়গায় এসে এই যে ম্যাডামের সাথে আমার এই যে এইভাবে ধাক্কা লাগছে। আপনি আবারও আমাকে ধাক্কা দিয়েছেন? মজাই লাগলো। শালার ভূত, দেখতে যাই ওর বিচার হবে না। আমি কি আপনার ইচ্ছে করে ধাক্কা দিলাম? ওই লোক জিজ্ঞেস করলে এই জন্য তো দিলাম। আপনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছেন। আপনি সেটা আপনার দুষ্টি সেটা। আরে আমি কি আপনার ইচ্ছা করে ধাক্কা দিয়েছি? ওই লোক তো জিজ্ঞেস করলো যে কিভাবে ধাক্কাটা লাগছে, এটা দেখাইতে হবে। তখনও কিন্তু ওরে দেখায় আপনি ধাক্কাটা দিয়েছেন। আরে ধাক্কাটা দিছি মানে কি? আমি বিচার মানব না। আপনি বিচার মানবেন না মানে? থাম। আপনি মানুষের বিচার মানবেন না? থাম করে এই কাটারে, ও ভাই আপনি আছে। আমি এলাকা রং বাস, আমার চুল দেওস না? ও চুল দেই। ও সরি, কি হইছে আমার খুলনা কও? আপনার চুল লম্বা। ভাই কি হইছে আমার খুলনা কও? আরে ভাই, ভাই আমি বলি শুনেন, ওই আপা ওই দিক থেকে আসছিল, আমি এদিক থেকে যাচ্ছিলাম, রাস্তায় আইসা দুইজনের সাথে একটা ধাক্কা লাগছে। ভাই এটা কি অপরাধ নাকি? উনি বলছে আমি দোষী। উনি আমাকে দুইবার ধাক্কা খেয়েছে। ওই ম্যাডাম তুমি থামো। ধাক্কাটা যে কিভাবে লাগছে এটা না দেখলে তো আমি বিচার করাম না। এটা আমার দেখ। তাহলে এই যে আপা ওই দিক থেকে আসছিলাম, এদিক থেকে যাচ্ছিলাম, এই জায়গাটা আছে যে আপার সাথে এইভাবে লাগছে। আবারও ম্যাডাম ধাক্কা লাগে যদি মজা লাগে তাহলে ধাক্কা দে। আপনি কি পেয়েছেন? আপনি কি যারে তারে যখন তখন ডেকে এনে এইভাবে কি আমাকে অপমান করাবেন? আরে অপমান করবো কি? আপনি প্রমাণ দিতে হবে না? মানুষ তো বিচার করবে। গাছের সাথেও মানুষের ধাক্কা লাগে, তাই গাছ কার কাছে বিচার চায়? এগুলো বিচার না? বাবা ভাই, চাচা ভাই, আরে কানে হাত দিছেন কেন? কানে তোমরা যেভাবে বকবক করতেছো রাস্তায় দাঁড়াইয়া, এটা অভদ্রতা। ভাই বলবেন না। আমাকে দুইবার ধাক্কা খেয়েছে। ধাক্কা শুধু খাই নাই, মানে উনি ওই দিক থেকে আসলে আমি এদিক থেকে যাচ্ছিলাম, এই জায়গায় ধাক্কাটা লাগছে। ভাই আমার দোষ আছে বলেন তো? এই বেটা থাম, নারী অবলা, নারীর সাথে সম্মান দিয়ে কথা বলবি। সম্মানিত সারা পৃথিবীর এখন নারীরা চালাচ্ছে, আর তুই নারী নিয়ে এনো ফাজলামি করস, তাই না? ফাজলামি না ভাই, ধাক্কা লাগছে, এটার বিচার চাচ্ছি। ও ধাক্কা লাগছে? হ্যাঁ। তো আমার কথা হলো ধাক্কাটা কিভাবে লাগছে আমি একটু সরাসরি দেখতে চাই। সরাসরি দেখবে, তারপরে বিচার করব। ওই ম্যাডাম ওদিক থেকে আসছিল, আমি এদিক থেকে যাচ্ছিলাম, এই আপনি জায়গাতে এই জায়গাটায় এসে এই ম্যাডামের সাথে এই যে এইভাবে ধাক্কা লাগছে। বাইরে বাইরে ব্যথা পাইছি, ধাক্কা খাইছিস তোরা, ব্যথা পাইছি আই। এই এখন বিচারটা আপনি কইরা দেন। বিচার? আপনারা যেভাবে ধাক্কাটা খাইছেন আমার কাছে খুব মজা লাগছে। যাক, আমরা 3 ভাই, আমি ধাক্কাটা দেখলাম, আমার 2 ভাইরে পাঠাই দিই, ওরাও ধাক্কাটা দেখবে, ওরাও মজা খাবে। ঠিক আছে, নিয়ে আসে, তারপরে বিচার। ভাই আপনি আর কাউকে ডাকবেন না, আমি যে আপনার সাথে ধাক্কা খেয়েছি আমি আর কাউকে বলবো না, আমাকে মাফ করে দেন। আচ্ছা, হ্যাঁ, একেই বলে ঠেলার নাম বাবাজি। বউ কথা আমি কবে হইম বাপ আমার কানে কইয়া দাও, পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, মনের সুখে আমি তখন পাগল হইম রে। বিয়া 2 দিন হইল না কেন করছো পাগলামি, তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে, পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে। কথা কি আমি
আমার কানে কইয়া দাও আমার কানে কইয়া দাও চোরের মায়ের বড় গলা এই কথাটি যায় না ভোলা যাকে মানে গুরু সেই কইল সব শুরু এগুলো দেখলে বুক করে দুরু দুরু সবাই বারিন্দায় কেন জ্যামের দোহাই দিয়ে কেউ 1 ঘন্টা দেরিতে আসেন কেউ আধা ঘন্টা দেরিতে আসেন যে দেশে মানুষ বেশি গাড়ি বেশি ওই দেশে তো জ্যাম থাকবেই আপনাদেরকে একটা কথা বলি জি স্যার এই অফিসে 4টা মেয়ে স্টাফ আছে জি স্যার তাদের সাথে কোনো বাজে ব্যবহার করবেন না জি স্যার কারণ তারা মায়ের জাত জি স্যার স্যার আমার প্রমোশনটা একটু দেখবেন ঠিক আছে বিষয়টা আমি একটু দেখব হারুন সাহেব আমি একটু হেড অফিসে যাইতেছি আমি 3 ঘন্টা পরে ফিরবো আপনি থাকেন আপনার সাথে কথা আছে জি স্যার আমার ফাইলটা রেডি করো জি স্যার জি আরে বয় আর কেসে বে ওনা খাড়াই দিছি বয় আরে বাপ রে পাও ধরে ব্যায়াম করে সিকন আরে রাখো অফিসের কাজ সারা দিনে করবা না ওই যে ফাইলটার কথা বলি ফাইল তো রেডি করবা স্যার গেছে 3 ঘন্টা পরে আসবে এই সুযোগে তুমি তো জানো আমি দুপুরবেলা বেশিরভাগ বাসায় খাই যাবো আর আসবো বাসায় যা খালি 4টা ভাত খাই চলে আসবা তোমার বাবির সাথে দেখা করবো আমার 1 ঘন্টা লাগবে ভাই প্লিজ স্যার আপনাকে থাকতে বলতে যে কোনো মুহূর্তে স্যার আগে কাজ সেরে আসলে আপনাকে না পাইলে আমার অবস্থা খারাপ করবে আমি দরকার হলে আধা ঘন্টার মধ্যে চলে আসবো স্যার আসার আগে আসবো তোমার চাকরির কোনো ক্ষতি হবে না আচ্ছা ঠিক আছে আর আমাদের স্যারের মতো মানুষও হয় না সে চাকরির জীবনে আমাদের খাবে না এটা আমি জানি কিন্তু তারপর আপনি তো আপনাকে স্যার বেশি পছন্দ করে তো আল্লাহ জানে কিলে যে আরে এত পছন্দ করে যদি তারা তো স্যারের আগে যদি আসে তাহলে কোনো সমস্যা নাই তুমি স্যার আপনি যান আচ্ছা ঠিক আছে সবাই খোদা হাফেজ কেমন তাড়াতাড়ি এসে চলে যাইবেন হ্যাঁ ওই যাচ্ছি তাড়াতাড়ি এসে বলেন আমার ফাইলটা নিয়ে আসেন আমার স্বামীর প্রমোশনের কি হলো জান তুমি এত টেনশন করতেছো কেন জান কি ব্যাপার পুরুষ মানুষের গলা আওয়াজ শোনা যায় খুব তাড়াতাড়ি অনেক উপরে উঠে দেবো তোমার স্বামীকে ও তাই দেখো না একটু তাড়াতাড়ি করো দেখি দেখলাম আমার বস এখানে আমার বউর কাছে ওরে সিকুন আলী ওরে ভাই আমি কি দেখলাম আমি এটা কি দেখলাম কি দেখলে আমি স্যারে কই দেখলাম স্যার যাই সাইডে আমি তো বাসায় ঢুকতে পারিনি না স্যার যাই সাইডে আমার বউর কাছে স্যার আমার বউর হলো রীতিমতো আঞ্জা করে ধরে শুয়ে আছে কি বলেন আপনি আরে কারে এত ভালো মানুষ জানলাম কইছি স্যারের মতো লোক ইয়েলাই তো আমার এত আদর করে আমার বুঝে চরিত্রটা খারাপ আমরা তো জানতাম না আসতে বলেন আমাদেরই তো স্যার
আমাকে স্যার ঠিক আছে কিন্তু আমার বড় জড়াই ধরে শুয়ে রয়েছে স্যার আপনার আমি বারান্দা হ্যাঁ ভাই দেখার মজা আপনার আরে আমার বড় কি আমি চিনি না স্যারও চিনি না ভাই বোন শুয়ে থাকতে পারে আরে কিসের ভাই বোন আমার বোন বোন ভাবতে পারে আর আমার বউর গালে সে চুমা খাইতেছে অলরেডি আমি ও নিজের বউর কথা কারণে বলা হবে না এই তোমরা যাও যান এই সবাই যান যান আমাদের প্রাইভেট কথা সবাই শুনে গেল যাও আপনি এটা কিভাবে মেনে নিলেন হারুন ভাই? ভাই কি মানবো, আমি গেছি ভাত খাইবার লাই কি কমো আপনার লজ্জার কথা। হঠাৎ দেখি ঘরের ভিতরে পুরুষের কণ্ঠ। আমি আজকে এই করে জানালাতে যাইতে স্যারে আমার বড় জড়াই ধরে চুমা খাইতেছে। আপনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারতেন, স্যারের টুটিটা চেপে ধরতে পারতেন আপনি। এই মিয়া আমাদের স্যার হয়েছে তো কি হয়েছে, নিজের বউ বলে কথা মিয়া। ভাই আপনি তো জানেন আমি লেখাপড়া করতে দূর করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত। কি বলছেন হারুন ভাই? যেখানে যাই হয় মামু লাগে না টাকা লাগে, চাকরি নাই। আপনি জানেন আমার মতো অনেক শিক্ষিত ছেলেরা মেসে থাকতেছে, টিউশনি করতেছে, চাকরির অভাব। তারপরে কি করলাম, এই অফিসে 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরিটা লইছি। আপনি জানেন আমি ইচ্ছা করলে বসেরে জুতা ফিটা করতে পারতাম কুত্তার বাচ্চারে। জুতা ফিটা শুয়োরের বাচ্চা আমার বোর লগে ঘুমাইতে আছে, চুমা খাইতে আছে, আমার মাথায় রক্ত উঠে গেছে, কিন্তু আমি ক্ষমা করে দিছি। কেন 10 লক্ষ টাকা ঘুষ দিয়া জাগা জমিন বেচা চাকরিটা নিছি। কুত্তার বাচ্চারে জুতা দিয়ে ফিরলে যদি আমার চাকরিটা চলে যায়, কারণ বউ গেলে বউ পামো, চাকরি গেলে চাকরি পামো না রে ভাই। দেনা পাওনার দুরবস্থা, সেজন্য নাকি নতুন এই ব্যবস্থা, নাকি নারী হলো খুবই সস্তা। কে কে ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছেন? সালাম। আপনি চিনছেন? না তো। আমি চিকন আলী, এই আমার ওস্তাদ, আপনার স্বামী আমার ওস্তাদ, আমার বন্ধু, আমার বড় ভাই, এই সব এই এলাকার। আপনার ভাই তো বাসায় নাই। এটা আমি জানি, মানে ভাই তো সবসময় বাইরে থাকে, ব্যবসা বাণিজ্য করে, তো বাইরে থাকে। আসছিলাম আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ভিতরে আসতে বলবেন না? আসেন। জি জি বসেন বসেন। কি সুন্দর বাড়ি ভাই জানেন। দূরে বসলে কেমন কেমন জানি লাগে, একটু পাশে বসি। ভাবি কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো। আপনি তো অনেক সুন্দর ভাবি। সেই বিয়ের সময় দেখছি কি ইনোসেন্ট চেহার আপনার, এখন আপনার চেহারা কেমন আছে? তবে সবই ভালো আছে, কিন্তু ভাইয়ের একটু বয়সটা বেশি। না হোক, স্বামী তো একটু বয়স্ক হবেই, বয়স একটু বাড়বেই। এক সময় ভাই 2 হাতে টাকা উড়াই দিত, আর এখন ভাইজানের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনার ভাইজানের অবস্থা খুব খারাপ, দেনা পাওনা ভরে গেছে চারিদিকে। ব্যবসা বাণিজ্য আর আগের মতো নাই। আর এই বিপদের মধ্যে আপনাদের যদি আমি জীবনালী হেল্প না করি, তাইলে ভাইজানের সাথে আমার বেইমানি করা হলো। আমি সত্যি ভাইজান অবশ্যই। কি বলেন আপনি? আমার মন সম্পর্কে আপনার ধারণাই নাই। ভাবি আপনাদের এই অভাব অনটনের মধ্যে, এই বিপদের মধ্যে যদি আপনাদের পাশে আমি না দাঁড়াই, তাইলে আমি একটা কুত্তার বাচ্চা, আমি একটা জানোয়ার, আমি একটা ইতর। এটা আমার নৈতিক দায়িত্ব। ভাবি আপনি যদি আমার গালে একটা চুমা দেন, তাইলে আপনাকে 500 টাকা দিন। এটা কি করবেন? ভাবি আপনি বুঝতে পারতেছেন না, টাকাটা আপনাদের খুব দরকার। আমি এটা পারবো না। আপনি মাইনা নেন ভাবি। কি করব? দেখ ভাবি, আরে ভাবি শুনে থাকেন, ভাইজান তো কাজে গেছি, অনেক উপকার যেহেতু করছি, আরেকটু উপকার করতে চাচ্ছি। ভাবি আপনি যদি আমারে জড়িয়ে ধরতে দিতেন, আপনি 500 টাকা দিতেন। ভাবি আপনার একটু কথা, এই ঘটনাটা কেউ জানবে না, জানবে না তো। আপনি আর আমি ছাড়া কেউ না। আমি আমার স্বামী ছাড়া কাউরে জবাই দেব না। আচ্ছা, আপনি যখন ধরবেনই না, তাইলে আর কি করার? আপনি তো আমার একটা চুমা দিচ্ছেন। এই ঘটনাটা যদি ভাই জানে, তাইলে আপনার সংসারের কি বলছে? আচ্ছা ঠিক আছে, আমি জড়া দিচ্ছি, তাহলে আপনার টাকাটা। থ্যাংক ইউ।
কাউরে করবেন নাকি? আরে না, পাগল হয়ে গেলে। আসি। আচ্ছা না হয়েছে তো, থ্যাংক ইউ ভাবি। আপনার ভাই চলে আসবে, যাইতেছি, থ্যাংক ইউ। আসি। আসতেছি। দরজা খোলো। শোনো, ব্যাংকে লোন দেয় নেই, নিজের কাছে থাকলে লোন দেয়, এটা নিয়ম আছে। এখন যেহেতু আমার ব্যবসা সব দিকে ধ্বংস, হাতে টাকা পয়সা নাই, সব দিকে বিপদ। কি ব্যাপার, তোমার অস্থির লাগতেছে আর দরজা খুলতে এত দেরি করলা কেন? না ওই মানে তোমার এক শিষ্য আছে না, চিকন আলী না কি জানি নাম, ও ছিল আমার ছাত্র চিকন আলী। বিপদের দিনে যাও সার্কিটটা আইছে, ওই দিন ঠেলা দিছিলাম, ঠেলার নাম বাবাজি, দেখছো 4-5 দিন আগে দেখা খাইছে। তাহলে আমি কইছি আমার বাসা যাই, তোর বাবির কাছে দিয়ে আইস। দিয়ে আসিস? আচ্ছা কি দিয়ে আসিস? ঢাকা যাওয়ার সময় আমার থেকে 1000 টাকা ধার নিছে, 6 মাস ঘুরাইছে। আমি ওই দিন পাইছি, কইছি আমি এখন অভাবে আছি, পারলে টাকাটা তোর বাবির কাছে দিয়ে আসিস, কারণ আমি তো টোটো করে বাইরে ঋণের তাড়ায় বাইরে ঘুরতে আসি। কিন্তু মানে টাকাটা দিয়েছিনি? হ্যাঁ দিছে, কিন্তু কিভাবে দিয়ে? কেমনে দিল মানে? আরে টাকা দিছি না হেটা কও। চিকন আলী খুব ভালো ছেলে তো, খুব ভালো ছেলে, ওর মতো ছেলে আর একটা হয়ই না। ওকে আসতে বলো মাঝে মাঝে। হ্যাঁ ভালো তোমার। আরে 1000 টাকা দিছিনি হেটা কও। হ্যাঁ দিছে দিছে। যাক, অভাবের দিনে বাইসলাম। শোনেন গো রসের বিয়াই, আপনার তো খবরই নাই। শোনেন গো রসের বিয়াই, বোঝেন না কি চায় এখন এই মনে। প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। শোনেন গো রসের বিয়াই, বোঝেন না কি চায় এখন এই মনে। প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা, একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা। ও যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা, একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা, হয় মধ্যেখানে মিঠা। এই পিঠা খাইতে দিব, এই পিঠা খাইতে দিব কোন জানে। প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। শোনেন গো রসের বেয়াই, বোঝেন না কি চায় এখন এই মনে। প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, মাঝে মাঝেই কেঁপে উঠছে দেশ, লোকজন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে বেশ। এই 3 জন মানুষের বাঁচার চেষ্টার নাই শেষ। রিটার্ন টিকেট হাতে লইয়া আইতাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। নিরাপত্তার কি অবস্থা? নিরাপত্তা লিখে কত কিছু করে লাগে রে।
আল্লাহ রিটার্ন টিকেট হাতে লইয়া আইসা ও ভাই দাঁড়া এই টেবিল মারতে হাঁটতেছেন কি লিগা? আর কোয়েন না গো ভাই, হ্যাঁ দেশের অবস্থা খারাপ, হ্যাঁ একটু পর পর নড়ে উঠতেছে, হ্যাঁ যে কোনো সময় মাথার উপর পড়তে পারে। কি কয়? নিরাপত্তার জন্য টেবিল, হ্যাঁ তাড়াতাড়ি যদি বাঁচতে চান হ্যাঁ তাহলে টেবিল মাথা দিয়ে হাঁটতে হাগল নি কোন আপনি হাগল, আমরা 14 গোষ্ঠী হাগল। জমিন দুনিয়ায় আর কটা দিন বাঁচার লাগে কত প্ল্যানিং হয়েছে, হালাকো হাগল হয়ে গেল। তার গোষ্ঠী কি লাই রাখতো রিটার্ন টিকেট হাতে লইয়া আইতাছি এই দুনিয়ায়। ভাই কেমন আছে? আপনারা তিনজন টেবিলের নিচে কা? আরে ভাই আপনি বুঝলেন না, আবহাওয়া অফিস নিয়মিত কি বলতেছে জানেন না? কি বলছে? এই যে কোনো মুহূর্তে দেশ কেঁপে উঠতেছে, নড়ে উঠতেছে, বিল্ডিং ফেটে যাচ্ছে, ক্যাথ হয়ে যাচ্ছে, তেরা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ভূমিকম্প। এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আবহাওয়া অফিস বারবার করে বলছে যদি নিরাপত্তায় থাকতে চান বাসায় টেবিলের নিচে ঢুকে পড়েন, তাহলে বেঁচে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আবহাওয়া অফিস বলছে ভূমিকম্প দেখা মাত্রই টেবিলের নিচে ঢুকে যাবেন লাই বাসার ভিতরে, তো এটা তো বাসার বাইরে। যে ভাই একটা তেরা কথা কইলেন। আচ্ছা আপনার কি মনে হয় এই বিল্ডিং কি শুধু বাসা বাড়িতেই হয়? রাস্তাঘাটে চলার সময় হাজার হাজার লাখো কোটি বিল্ডিং খাড়ায় রয়েছে, এই বিল্ডিংগুলো কতটুকু নিরাপত্তা সঞ্চালিত? একটাও না। যা আছে নিথর নির্দয়, ইট 2 নাম্বার, বালি 3 নাম্বার, এই সিমেন্ট রড সব কিছু 2 নাম্বার। এই বাঁচতে হলে এই বিল্ডিংগুলো যদি মাথায় না পড়ে, তার জন্য আমাদের এই টেবিলের ও এগুলো আপনাদের টেবিলের উপরে পড়লে আপনারা বাঁচি যাইবেন, এই তো? ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি ভালো ধরতে পারছেন। এটা বুদ্ধি করছেন, টেবিল মাথার দিয়ে আনেন ভাই। তো আপনাদের টেবিলে কতদূর বিল্ডিং ভাঙি পড়লে লোড নিবে এটা কি আপনারা জানেন নি? অনেক অনেক, আরে আল্লাহ যে ওজন দেন না তারপর কষ্ট করে আসি যায় না। এটা আমি জানি, আমি টেস্ট করতে পারি। আপনাদের এই টেবিলে কতদূর বিল্ডিং পড়লে এটা লোড নিব আমি এটা জানি। চলেন একটু টেস্ট করি। চলেন চলেন, নো প্রবলেম, আমার সাথে চলেন। রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে। ভাই 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 আপনার ভাব তো ভালো থাকতেছে না। এই যে অল্প মানে কই নিয়ে যাবে? সামনে সামনে। আরে চলেন, রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই নিয়ে এলে কিছু বুঝতেছি না। এই যে দাঁড়াইছি, দাঁড়াই থাকেন, আমি আপনাদের জন্য রেডি করতেছি। রেডি মানে কি? এই যে আপনাদেরকে টেস্ট করা হবে না ভাই, আমাকে ইট দিবেন নাকি? না, ইট দিয়ে টেস্ট করবো আর কি। টেস্ট? প্রথম মনে করেন একতলা বিল্ডিং ভাঙ্গি আপনাদের উপরে পড়তে আছে। এবার মনে করেন আপনাদের উপরে দোতলা ভাঙ্গি পড়তে আছে। কয়তলা কইলেন? দোতলা। এই 2 তলাতে এর আগে 20 তলা করে এত কষ্ট। আচ্ছা এবার মনে করেন আপনাদের উপরে 5 তলা বিল্ডিং ভাঙ্গি পড়তে আছে। বাঁচি গেছেন? আচ্ছা দাঁড়ান, এবার একসাথে 3টা মারবো। মনে করেন 20 তলা বিল্ডিং ভাঙ্গি পড়তে। আপনি এখন বিল্ডিং, কোন বিল্ডিং টেবিলে কাম হয় না যদি আল্লাহ না বাজায় রাখে। আরে ভাই আপনারা টেস্ট করতেছেন, টেস্ট লাগবে না। আমি আপনার এই দাঁড়ান, এই দাঁড়ান, এই তো পাগলের গোষ্ঠী গিলাই বিল্ডিং হবো ভাঙ্গি হলো না, ভাঙ্গাইতে আছে। ছেলে পরীক্ষায় না করতেই পাস, বাপে মিষ্টি খাওয়ায় ঠাস ঠাস, পরে দেখুন বাপের কি সর্বনাশ। মিষ্টি আতুলে কই যান? আমার হলা মেট্রিক পরীক্ষা দিছে, আজকে হাতের ফলাফল আউট হইব। রেজাল্ট আসে না কেন? আইবো হলা গেছে। মিষ্টি খাইবে নি? মিষ্টি তো মিষ্টি খাওয়ার লাগে, রেজাল্ট বাড়িতে মিষ্টি খাওয়াইবেন না। আর বাড়ি চলো, আর বাড়ি চলো। ভাই কই যান? হ্যাঁ বাড়িতে যাইতেছি। কিসের মিষ্টি ভাই? মিষ্টি মানে আমার হলা মেট্রিক পরীক্ষা দিছে, আজকে ফল বাইর হইব। মিষ্টি খাইবেন? আমার বাড়িতে আইন, আমার বাড়িতে আইন। মিষ্টি খাওয়া আনন্দ করে। হ্যাঁ বুঝলেন তো স্যার, ঘটনা হইলো তোমাকে ভাতিজা আমার ভোলা মেট্রিক পরীক্ষা দিছে।
তো হেতে আজকে ফল আউট হইব। আচ্ছা হেতে ফাঁস করছে না, ফাঁস তো করবে আর হলা ফাঁস করবে। হেতে ফাঁস করতে ইনশাআল্লাহ ফাঁস করব। আজকে বেকারে মিষ্টি খাবাই। হ্যাঁ তোমরা মিষ্টি খাবে না? মিষ্টি খাবো আমরা। আর বাড়ি চলো, আর বাড়ি চলো। উল্টা রাখেন ভাই, আপনারা বসেন, সিরিয়ালে বসেন। কষ্ট করতেছি, মিষ্টি নামাল দিই। আচ্ছা বসেন বসেন। ভাই টেনশন করেন না তো, আইবো পোলাটা রেজাল্ট আনতে গেছে, রোল নাম্বার দিব, নাম লিখবো, তারপরে রেজাল্ট আইবো, প্রিন্ট করে দিব স্যারে, তারপরে আইবো। আপনারা বইয়েন আর হলো আইয়ত হেতে গেছে হরিকের হল জাইন বেলাই। চাচা, ও চাচা, আরে আমাদের হলা পাস করছে না ফেল করছে, আমরা কতক্ষণ বই থাকুম, আমাদের মিষ্টি দাঁড়াটা খাই যাই গিয়া পাস করবই। চলি আইবো, চলি আইবো। আমাকে মিষ্টি দেবেন না? কতক্ষণ বই রয়েছে এখানে, চালু করে মিষ্টি দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা পেটে খিদে লাগছে, তাড়াতাড়ি করেন, বাসায় কাজ আছে। একটু মিষ্টি দিয়ে। আরে স্যার তাড়াতাড়ি দেন, জায়গায় সময় নেই। তাড়াতাড়ি দেন, কাম আছে, বাড়িতে কাম আছে, তাড়াতাড়ি দেন। ভাই দোয়া করে না, দোয়া করব, দোয়া করব, বেশি করে দোয়া করব। আমরা ওলা তো বেশি বেশি করে পাস করে। লাইয়ে না করে, লাইয়ে না। হাই ড্যাড, হাই পাপ্পা, হাই ফাদার, নাইস টু মিট ইউ। হাডুডু, কি হাডুডু খেলা তুই ঘরে খেলি? হাডুডু না, হাডুডু মানে কেমন আছো তুমি? ও আর হলা ইংরেজি গণিত ম্যাথমেটিক্স মিষ্টি না, আমি মিষ্টি খাবাই। এত করে অর্ধেক মিষ্টি খাওয়া আলাইছি। খাইছো? আর রাগার কয়টা আছে দেই আমি একটু খাই। আগে কো ওই যে লেটার ম্যাটার নিয়ে কেনে কেনে পাস করছস, মিষ্টি তো খাইতেছস পাস করনে দেই। এই প্লাস আইছিনি, এই প্লাস কি এর ফেলাস? এই প্লাস বাইশটা ভালো রেজাল্ট। ফেলাস দিকে এত মিস্ত্রি কাম করবে নি ফেলাস। ভালো রেজাল্ট করেছে। ফেলাস হয় না, পরীক্ষায় ভালো রেজাল্ট পাইছি। প্লাস মানে এই প্লাস না বাবা, গোল্ডেন। আমি অবাক হয়ে গেলাম। আমি আসার আগে সবাইকে তুমি মিষ্টি খাওয়াই দিলা, কেউ একটু ধৈর্য ধরতে পারলা না? কেমনে? ওরা তো কত ফাঁস করবি, আমি জানি ফাঁস করবি, এলে তারা খাইয়ে রয়েছে মিষ্টি। আব্বা বল, জমিদারের পোলা পাস করে নাই। আফসোস, আরে কত মেম্বারের পোলা পাস করে নাই। ওরে চেয়ারম্যানের পোলা পাস করে নাই। ইন্নালিল্লাহ। তুমি কি করে ভাবলা তোমার মতো ফকেন্নির ছেলে পাস করবে? এই ফুলমতি, কান খুলে আমার কথা শোনো। একমাত্র আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীতে আমি ছাড়া কেউ তোমাকে পাইতে পারে না। আর ওই চিকন আলী, ওই ফকিন্নির পোলা, যার এক বেলা চাউল আনলে 3 বেলা উপোস থাকে, ওই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, যার চিরা জুতা, খাবার নাই, সে ভালোবাসবে তোমাকে। আমি পৃথিবীর জ্বালিয়ে দিব তুমি যদি আর কারো হও, তুমি শুধু আমার। না ফুলবতী, তুমি ছাড়া হবে আমার দুর্গতি। এই বুকে হাত দিয়ে দেখো, এই বুকে দাও দাও করে আগুন জ্বলছে তোমার জন্য। এই বুকে হাত দিয়ে দেখো, দাও দাও করে আগুন জ্বলছে। এই ফকিন্নির ফোলার কথা শুনবে না, তুমি এই বুকে হাত দিয়ে দেখো, ঠাস ঠাস করে বাড়ি মারতেছে। তোমাকে যদি এই বুকটা চিরে দেখাইতে পারতাম, তাহলে বুঝাতে পারতাম তোমাকে ভালোবাসি কত। তোমাকে যদি আমি ভুড়ি কাইটা পুরা ভুড়িটা বাইর করে দেখাতে পারতাম। ওসব কথাই যেও না, তুমি আমার, তুমি আমার না, তুমি আমাকে। দুটি মানুষ
বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এই ফুলমতি, কান খুলে আমার কথা শোনো। একমাত্র আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীতে আমি ছাড়া কেউ তোমাকে পাইতে পারে না। আর ওই চিকন আলী, ওই ফকিন্নির ভোলা, যার এক বেলা চাউল আনলে 3 বেলা উপোস থাকে, ওই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, যার চিরা জুতা খাবার নাই, সে ভালোবাসবে তোমাকে। আমি পৃথিবীর জ্বালিয়ে দিব তুমি যদি আর কারো গো হও, তুমি শুধু আমার। না ফুলমতি, তুমি ছাড়া হবে আমার দুর্গতি। এই বুকে হাত দিয়ে দেখো, এই বুকে দাও দাও করে আগুন জ্বলছে তোমার জন্য। এই বুকে হাত দিয়ে দেখো, দাও দাও করে আগুন জ্বলছে। এই ফকিন্নির ফোলার কথা শুনবে না, তুমি এই বুকে হাত দিয়ে দেখো, ঠাস ঠাস করে বাড়ি মারতেছে। তোমাকে যদি এই বুকটা চিরে দেখাইতে পারতাম, তাহলে বুঝাতে পারতাম তোমাকে ভালোবাসি কত। তোমাকে যদি আমি ভুড়ি কাইটা পুরো ভুড়িটা বাইর করে দেখাতে পারতাম। ওসব কথাই যেও না, তুমি আমার। তুমি আমার না, তুমি আমাকে। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। উস্তাদের বাসায় দাওয়াত খাওয়া আর বিনা দোষে জেলে যাওয়া একই কথা। এই ঘটনাটি দেখে পাবেন না কিন্তু ব্যথা। তোর কি মনে দুঃখ আমারে কবি ক, আমি শুনবো। আজকে আমার সময় আছে হাতে, বল। আপনার লগে 18-20 বছর থেকে আমি আছি। আসল আপনার নাটক, সিনেমা, বিজ্ঞাপন সবকিছু কাজকর্মে আমি আছি। অডিও ভিডিও সব জায়গায় আছে, আছি না? হ্যাঁ আছি। এবং কি পৃথিবীর যেখানে আমি গেছি, মানুষ জিজ্ঞায় যে চিকন আলী, পাতলা খান কোথায়, বেশিরভাগ তোর কথা চিকন আলী কোথায়। তা আমি বলি হ্যাঁ, ওরা আমার শিষ্য 2 জন ভালো আছে, তোদের সুনাম সব জায়গায় আমি বলি। আচ্ছা, এত প্রেম ওস্তাদ, অথচ এই 18-20 বছরের মধ্যে একটা দিন আপনি আপনার বাসায় নিয়ে গিয়ে আমার দিদিরা খাওয়াইতে পারলেন না। ওহো, এই 18-19 বছরের মধ্যে তুই আমার বাসা দাওয়াত খাস নাই। এটা অবশ্য তোর একটা দুঃখের ব্যাপার থাকতে পারে। ও তাইলে অন খাবি? হ্যাঁ, আমি জানি এই বেলা তোর বাবিয়ে মুরগের মাংস আর মুসুরির ডাল পাকাইছে। মুরগের মাংস? কি বলেন ওস্তাদ? মুরগের মাংস তো আমার খুব প্রিয় খাদ্য। আর ডাল ওস্তাদ যদি দুকা খাওয়াইতেন আমি খুব খুশি হইতাম। মুরগের মাংস দিয়ে খাবি? অনেকদিন পরে তোরা আর বাড়িতে আনলাম। বাড়িটা সুন্দর হচ্ছি মোটামুটি। বল বাত লই আয়। ওরা শুনছনি? তাড়াতাড়ি করে আমার ক্ষুধায় জান বাইরে যাইতেছে। এই শুনছ? কি হয়েছে? চাচাচ্ছেন কি করলে? আমি শুনো, ঘটনা একটা বুঝে গেছে। কি হয়েছে? একটু চাপো, কতটা বড় থেকে যায়। ঘটনা হলো কি, আমার শিষ্য আছে না চিকন আলী, এই হারামজাদা দইচ্চা আজকে আমার বাসায় ভাত খাইব। হাসানো কি, এখন বাসা কি আছে? গড়ে তো কিছু নাই, খালি ডাইল আছে। আর তোর হাত তো জবা করছিলাম, এটা তো হলো ছিলি না। তো মুরগি এখনো রেডি করো নাই? না,
খালি মসুরির ডাইল আছে, মুরগি ধরার দরকার নাই, অপচয় করার দরকার নেই। আলার ভিতরে আবার মুরগি খাওয়ামো, মাথা খারাপ। শুনো, তুমি এক কাজ করবা, ওই উপরের পাতিলে আছে না, ঠাস করে নিচে একটা ফালাই দিবা। আরে আস্তে কর। আমি ওইখান থেকে জিজ্ঞেস করবো, এই কি বললো? তখন তুমি বললো, আরে মুরগির মাংস সব নিচে পড়ে গেছে মাটির মধ্যে। ঠিক আছে, তখন ওরে আমি ডাইল দিয়ে ম্যানেজ করুম। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো। এই লো বাপ, মারতে থাক। ভাত, শুধু ভাত। আরে দিতেছি, তোর তো কই আনলাম যে আজকে বহুত কিছু আছে খাবার। মুরগির ডাল আছে, আর মুরগির ডাল না, মুরগির মাংস। ওসাদের পানি আর জগটা যদি দিতেন। ল, তোর গলার মধ্যে বাতাস কি খাইতে থাক। আচ্ছা, ওসাদের তরকারি রেডি করতেছে, তুই খা। ওস্তাদ, হুদা ভাত খাবো। একটু লাড়া ছাড়া কর, সবুরে মেওয়া ফলে। কিসের আওয়াজ হইলো? পাতিল মনে পড়ছে। পাতিল নিচে পড়ছে। হ্যাঁ। এ কি হইলো? এই দেখো এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি ব্যাপার? ও ভাত নিয়ে বসে আছে, তুমি ডাইল পাঠাচ্ছ না কেন? আরে তোমার কথা মতো পাতিল টান দিতে যায়, ডাইলের পাতিলটাই তো নিচে পড়ে গেছে। সর্বনাশ তো এখানেই হয়েছে। ডাইলের পাতিলে নিচে পড়ে গেছে। ইস, সাদাপতির ভাত কিভাবে দিই? এখন কি হবো? হ্যাঁ, কি দি খাবে ভাত এখন? পাইছি। উস্তাদ চিকন আলী, চিকন সর্বনাশ হয়ে গেছে। আওয়াজ শুনছিস না? পাতিলের মুরগির মাংস নিচে সব পড়ে গেছে। শুনলাম। শুনলি না? ঘরে যাই দেখি ডাইলের অবস্থা খারাপ। তোর বাবি ডাইল ভাগাইছে 3 দিন আগে। ডাইল দুর্গন্ধ হয়ে গেছে, সুয়া সুয়া। আর কই না। আমি চিন্তা করলাম এটা খাবাই আমার সার্গিতের ফ্যাট নষ্ট হয়ে যাইব। আমি চাই না আমার সার্গিত এটি খাই মারা যাক। হ্যাঁ আমি জানি, ওসব আপনি আমার অনেক ভালোবাসেন। চিন্তা করলাম চিকন আলী অনেকদিন পরে আমার বাসায় ভাত খাইতে চাইছে, তারে কি দিয়ে খাওয়াই। এই জন্য পেঁয়াজ আর 2 কাঁচা মরিচ। বলতো চিকন আলী, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ, ঠিক কইছস। আল্লাহ তোর কিসমত আইজ ওগা হি আইজ আর 2 কাঁচা মরিচ রাখছে। এলো এটা দি মারি দে, চালা। কিসমতে আছে খিরবি রে, কিসমতে আছে, খা খা। 2 মহিলার চাপাবাজি, রিক্সাওয়ালাও বড় পাজি। দেখুন এই 3 জনের কারসাজি। দয়াল তোমার লাগিয়া কত কষ্ট করিয়া জনম গেল কাইন্দা রে, আগে জানি না রে দয়াল, তোর প্রীতি পরাণ যাবি। রিক্সাওয়ালা গায়ে থেকে খুব ঘামের বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আসলে তো কি বিশ্রী গন্ধ। আর স্প্রেটা মেরে নেই, চল, তাহলে গন্ধটা দূর হবে। হ্যাঁ। এই তুই এটা কি দিচ্ছিস? তোর এটা তো ভালো না। কি বলিস এসব? এটা আমার ফ্রেন্ড ইটালি থেকে পাঠিয়েছে। এটার দাম কত জানিস? কত? 10,000 টাকা। তাই? তাহলে আমারটা দেখ। আমার এক ফ্রেন্ড জার্মানি থেকে পাঠিয়েছে, আমারটার দাম 15,000 টাকা। এই শব্দ হলো কিসের? আপা, এটা দেশি মূলা, 15 টাকা কেজি। তোমার রিক্সা আমরা যাবো না। আপনারা চাপা মারতে পারেন, আমরা মারলে দোষ। হ্যাঁ, আরে চৈরাছি
ওই নাম কি রে তোর? কুতকুতি। ওই কাম কি রে তোর? কুতকুতি। আজকে প্রেমের কুতকুত খেলবো, দেখবে সবাই চাইয়া। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। ওরে আমার লুঙ্গিওয়ালা, লুঙ্গিটা তোর ভালো। পাঞ্জাবিটা বগলা সাদা, তুই যে ভারী কালো। হায় হায় হায়, ওরে আমার লুঙ্গিওয়ালা, লুঙ্গিটা তোর ভালো। পাঞ্জাবিটা বগলা সাদা, তুই যে ভারী কালো। এত রসকল এই অন্তরে শেষ হবে না খাইয়া। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। কারোর স্বামী ভালো, কারোর স্বামী কালো, এই দ্বন্দ্বেই সমাজ শেষ হয়ে গেল। আপনাদের হাসির একটি মজার বিষয় পাওয়া গেল। আমার স্বামী অনেক ভালো, আমি জানি। হ্যাঁ, স্বামীকে নিয়ে অত গর্ব করিস না। মাঝে মাঝে একটু পরীক্ষা করে দেখিস তোর স্বামী কত ভালো, তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ, তুই রাখ তো, এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি আমি পরীক্ষা করব। এই তুমি কই, একটু এদিকে আসো তো। এদিকে আসো না একটু। কি হয়েছে? একটু শুনে যাও, এদিকে আসো। এদিকে আসো তাড়াতাড়ি, একটু শুনে যাও। কি হলো? আমি একটু বাইরে যাব। বলো। ও দেখো কি বলছে, শোনো। কেডায়? ও কি বলছে? ও তোমার বান্ধবী কি কয়? তুমি নাকি ভালো না, তোমার চরিত্র নাকি ভালো না। ও আমাকে এগুলা বলছে। আস্তাগফিরুল্লাহ, কি কয় না কয়। এই তুমি কাল রাতে কোথায় জানি ছিলা? কালকে রাত্রে বইলো না, সোহাগ আইনা দিল নূরজাহানের কাছে। নূরজাহানও সারা রাত ছিলাম। তুমি সারা রাত নূরজাহানের কাছে ছিলা মানে? এই নূরজাহান কে? নূরজাহান কে? এটা তো কি কয়? এই নূরজাহানের নাম ঠিকানা, নূরজাহান কোথায় থাকে, মোবাইল নাম্বার দাও আমাকে, তুমি বলো। এই নূরজাহান কে? নূরজাহান? আরে এই নূরজাহান, সেই নূরজাহান না। নূরজাহান কোনো মেয়ে মানুষ ন। সোহাগ হলো চিটাং ঢাকার বাসের নাম, সোহাগ। সোহাগ আসছি নূরজাহান নামে একটা কুমিল্লা হোটেল আছে, ওনে থামাইছে। সোহাগ গেছে নষ্ট হইয়া, তো সারা রাত ওই নূরজাহানে ঘুমাইছি। হোটেল হোটেল ও হোটেলে ঘুমাই, তারপরে ঢাকায় আইছি। কারে কি বুঝাও, কারে কি সন্দেহ করো? তুমি জানো তোমার জন্য আমি কি না করি, তা স্বামীরে সন্দেহ করো। এই যে তোমাদের মেয়ে মানুষের একটা অভ্যাস খারাপ, কিছু হইলে স্বামীরে সন্দেহ করা, যত সব। আমার মেলা কাজ, আমি এখন বাইরে যাচ্ছি। সরো। তুমি কোথায় যাবে এখন? আমি একটু বাইরে যাব, কাজ আছে। না, আজকে আমি তোমার সাথে যাব। তুমি কোথায় যাবে, কি করো, আমি নিজের চোখে দেখবো আজকে তোমার সাথে যে। তুমি কি তোমার স্বামীরে বিশ্বাস করো না? না, আমার স্বামীরে বিশ্বাস করি, তাও আমি তোমার সাথে যাব। তো আসো। আচ্ছা। আরে স্যার, কি রাশির মিল স্যার। আপনি তো আর আমার রিক্সায় ছাড়া যাবেন না স্যার। তোমার চিনা চিনা লাগে। আরে চিনবে। কথা বলো না। জি স্যার, ওঠেন স্যার। স্যার, ওনারে তো এই প্রথম দেখতেছি। আরে তুমি ওইদিকে তাকাও, তুমি রিক্সা চালাও না স্যার। ম্যাডাম, আরে অ্যাক্সিডেন্ট করবা, যাও। না না, অ্যাক্সিডেন্ট করবো না স্যার। বেশি কথা বলো। তোমার মনের জমিনে বাঁচতে আমি মরে যেতে চাই। ঢাকায় রিক্সা না রাখো। স্যার নামেন, নামেন। ম্যাডাম নামেন। তোমার কাছে টাকা আছে? শান্তি থাকলে দিয়ে দাও। আমার কাছে তো 20 টাকা, সালাম 20 টাকা। আইনেন।
স্যার এ কি ফোকেন নিমাই আমার নিয়ে করে 20 টাকা দিছে। কাকে কি বলছো? রাখেন। এ আগে আপনার সাথে কি সুন্দর একটা মহিলা হেরছেও সুন্দর না, এই পরশুদিনের ঘটনা, এই মহিলা আমারে 500 টাকা দিছে, আপনি জানেন? আরে এ কি ওকেননি ফোকেননি মায়া মানুষ নিয়ে ঘোরেন, এই আমারে 20 টাকা দিছে। বাজে কথা বলো না। আমি বাজে কথা বলতেছি, উনি বাজে আচরণ করলো। তুমি ওর কথা বিশ্বাস করো না তো? হ্যাঁ। এই ও কোন মেয়ে নিয়ে উঠছে? এই যে মেয়ে ওটা কি হয়েছে জান? আপনি জান আপনি 20 টাকা দিছেন মিয়া, এই মানুষ আমার 500 1000 টাকা দেয়। এই ধরেন কি আমি ধরবে? আপনাকে 200 টাকা দিলাম। ও কি করছে, বসছে কিভাবে, তারপরে মেয়েটাকে কিভাবে জড়িয়ে ধরছে, কি করছে তুমি আমাকে সব বলবা। কি বলেন আপা? আমি টাকা আইলে আমার বাপ মারে বেচা দিব, আপনি আমারে গিফট দিবেন, আমি আপনারে গিফট দিব। প্রথমে স্যার আউট থেকে ইন হইলো, হওয়ার পর দেখলো যে স্যারের ডার্লিং ডার্লিং হয়ে তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? আরে বাবা স্যার আইসা ম্যাডাম রে কইলো, গোয়ার পর কি করছে শুনবেন? না শোনার দরকার নেই। আমি শুনবো, বলো। তাহলে উপরে ওঠেন, রিকশায় ওঠেন। উঠেন না আপনি, বাজে কথা বইলো না। আরে রাখেন স্যার, আপনার প্রেম টাইট করতেছি। উনি রোমান্টিক রিজম জানে না, কারণ আপনি মেয়েদের সাথে কি রকম আচরণ করে। এই যে ম্যাডাম তারপর আপনার পাশে গিয়ে এরকম এই যে একটু ঘেসে বসলো, বসার পর এই যে হুকটা দিয়ে দিল, দেওয়ার পর স্যার এবার ম্যাডামকে বলছে এদিকে আসো তো, তোমার গালটা এদিক দিয়ে আসো তো, এদিক দিয়ে আসেন, এরকম করে চুমা দিল। তুমি আমাকে কিস করলা? আরে আমি কিস করবো কেন? স্যার যা করছে এটা দেখাইলাম। এই যে তুমি আমাকে কিস করলা, আমি আপনাকে কিস করবো কেন? স্যার যা করছে ওই ম্যাডামের সাথে হেইটাই আপনারা দেখাইতেছি। তারপর স্যার কি করলো জানেন? এই আস্তে করে হাতটা এই যে পেছনে এরকম না, মানে আরে ম্যাডাম আমি তো দেখাইতেছি আপনারে যে স্যার কি করছে, আপনাদের তো রোমান্টিক রিজমটা তৈরি করে দিচ্ছি। এই তুমি ওর কথা বিশ্বাস করো না, ফালতু। স্যার তো সবসময় কি মজা করতো মেয়েদের সাথে, আল্লাহ কি এত বাজে লোক আমি ভালো লোক আমি জীবনে দেই নাই। তারপর কি করে জানেন? এই যে আবার এই যে বুকে এরকম দেয়। তুমি মাথা রাখছো কেন এখানে? আশ্চর্য তো। স্যার যা করছে সেটা তো আমি আপনাকে দেখাইতেছি। তারপর এইবার নেমে যাই, বুঝছেন? আসেন আসেন আপনি আসেন। তারপর স্যার ওই ম্যাডামরে বললো লক্ষ্মী সোনা, আমার সোনা যাবে। আরে আমি আপনার না, তারপর স্যার এগুলি দেখাইছে সেগুলি তো আপনার দিলাম, নইলে তো আপনি বলতে ওর মজা নাও। স্যার তুমি কথা বলবে না স্যার, আপনার প্রেম ম্যাডাম কি আগে যে 10-15টা মেয়ে নিয়ে আপনার রিক্সা উঠাইছি, এই মেয়েগুলার চাইতে এই ম্যাডামের চেহারা খুবই সুন্দর। এমনি আমার ফিলিংস হয়ে গেছিল। থ্যাংক ইউ স্যার, আপনি ভালো থাকেন। আপনি এত সুন্দর একটা প্রেমিকা পাইছেন। আর ওকে আমার জানোস কেডা? ও আমার ওয়াইফ। হারামজাদা আমার পরে চুমা খাইতেছে, জড়াই ধরতেছে, কি করতেছে না করতেছে, বাজে বাজে কথা বলে আমার সংসার নষ্ট করে দিতেছে। তুমি কথা বলবা না। স্যার আপনার কয়টা স্ত্রী? মেজাজ খারাপ করেছে, আমি এগুলা করছি। স্যার আপনার কত বউ? এর আগে যে বউ নিয়ে গেলেন এগুলি কি? ওরে খোদা, তুই আমার সংসার ভাঙতেছস কেন? স্যার আপনি কইবেন না আগে যে এটা হলো আপনার বউ? ম্যাডাম আছে যা কইছি মিছা কথা, তাহলে স্যার কিছু স্যারের মতো ভালো মানুষ হয় না। আমি আপনাকে চিনেছি, আপনি কাল সব জানেন। আমি কাল সাহেব না, আপনার স্বামী কাল সাহেব। আপনার স্বামী কাল সাহেব আর আপনি হলো গুই সাহেব। রিকশাওয়ালার বাচ্চা খারাপ। অভিনেতা চিকন আলী, বাড়ি নয় পটুয়াখালী। এই লোকটির সাথে শুধু শুধু ধাক্কা খাইলি, প্যান্ট জুতার সব দিলি, আবার থানায় গেলি, কারণটা কি দেখি। খবরদার ফালতু গাল দিবেন না, আমি ওই রাস্তা দিয়ে আসি নাই, সিজারে জন্ম। আশ্চর্য কথা, ফকুন্নির পোলার আবার সিজারে জন্ম। আরে চেনা চেনা লাগে, কে জানো আপনি? আরে চিকন আলী ভাই না? কেমন আছেন? ভালো ভালো। আপনার উস্তাদ হারুন কিসিঞ্জার ভাই, তাকে আমি চিনি, তার প্রত্যেকটা অ্যালবাম আমি দেখি। কিন্তু এখন হচ্ছে কি ইদানিং তার অ্যালবাম বের হচ্ছে না, কারণ কি? আরে এই ঈদেই তো আসছে, এই ঈদে আসছে হারুন কিসিঞ্জার এবং আমার ওস্তাদের নাম্বার 1 অ্যালবাম বেয়াদবে কয় কি। কি কয়? বেয়াদবে কয় কি। ও অ্যালবামের নাম। অ্যালবামের নাম। হ্যাঁ, এই অ্যালবামটি আপনি পাবেন সঙ্গীতার ব্যানার থেকে আসতেছে, এটা সিডি আকারে পাবেন এবং সঙ্গীতাবিডি.com থেকে আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। হ্যাঁ, আমার মোবাইলে পাওয়া যাবে। এনিবডি, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি খালি সার্চ দেবেন সঙ্গীতাবিডি.com,
এবং ইউটিউব থেকে। হ্যাঁ ভাই, দাঁড়ান যাবেন না, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার প্রত্যেকটা ছবি আমি দেখি। এখন আপনি কি কি কাজ করছেন? অনেক ছবি করছি, অ্যালবাম করছি, বেয়াদবে কয় কি আছে, তাতে সিনেমা আছে, রাজনীতি, বসগিরি, অনেক ছবি। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আসি ভাই। না ভাই, যাবেন না। আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথে একটা স্মৃতি রাখতে চাই। এই সেলফি টুলফি তুলবো না এই সময়। তাহলে আপনার কিছু না কিছু আমাকে দিয়ে যান, না হলে যে আমি মানে আমার খুব খারাপ লাগবে। সাংস্কৃতিক অঙ্গনে অনেক সেলফি নেন, অটোগ্রাফ। না ভাই, এই সময় আমার ভালো লাগে না। এইসব তো সবাই নেয়, সেলফি তো ওই রিক্সা লো না, এই সময় আমার ভালো লাগে না। আমি আপনার দুইটা জিনিস স্মৃতি করে রেখে দিতে চাই, একটা পরবো আর একটা পায়ে দেবো। প্লিজ আমাকে দেন ভাই, আপনার প্যান্ট আর জুতাটা আমার অনেক ভালো লেগেছে ভাই। প্যান্ট আর জুতা? হ্যাঁ ভাই, আমি আরে এটা কোনো বিষয়, আমি আপনার মতো ভক্ত যেভাবে শক্ত করে আমারে ধরছেন, তো আর আপনাকে এই দুইটা জিনিস আমি দিতে পারবো না। দাঁড়ান, দিচ্ছি। নিরাশ করেন। ওকে, নো প্রবলেম। এই যে ওকে, আপনি তো খুশি না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনার মতো ভক্ত আসেন, কোলাকুলি করি। থ্যাংক ইউ। যান, ভালো থাকবেন। হ্যাঁ, আসি ভাই, আপনার প্যান্ট আর জুতার শু আছে, আমি মাতো আর ঠিক আছে। কি ভক্ত, এরকম ভক্তই না আমাদের শিল্পীদের দরকার। আর আজকে কোনো ভক্ত যদি আমার কাছে এই শার্ট আর এই প্যান্ট চায়, সব দিয়ে দেবো। আরে নো প্রবলেম, আজকে আমি রিয়েলি হ্যাপি। জালে এরকম ভক্ত যেন আমার সারা বাংলাদেশে ঘরে ঘরে জন্ম নেই। ভাই, এক কাপ চা দেন, একটা বেনসন সিগারেট দেন। এক কাপ চা, একটা বেনসন। আচ্ছা, একটু গাঢ় করে দিছি। গাঢ়। কি হলো? টিয়া দেন। আবার ফোন, আমার টাকা। আপনি হাফ প্যান্ট নিচ্ছেন, মানি ব্যাগ কই হাইবেন? ভাই, আমার প্যান্ট ছিল, ওই প্যান্ট একজনে দিছি, জুতা দিছি। প্যান্ট খুলে একজনে দিয়ে দিছেন, জুতাও দিছেন? আচ্ছা, আগল দেখছি আপনার মতো আগল দেয় না। মানি ব্যাগ নিতে খেয়াল নেই, মোবাইল আমার দুটো মোবাইল, একটা অ্যান্ড্রয়েড আর একটা ছোট। রাম ছাগল নাকি? এ নাটক করি না, এটা সাহা দোকান। এর নাটকের জায়গা না। চিন্তা করেন, আমি চিকনালি সিনেমা অভিনয়। কত চিকনালির গোষ্ঠী কিলাই? চা খাইছো, সিগারেট খাইছো, তোরা টিয়া দে। এই আপনি আমাকে চিনেন না, আপনি কি বলেন? সারা বাংলাদেশে তুই হইসা দে, তোর সিনগুম আর টিয়া দিয়ে লাগে। ভাই, আমাকে মাফ করে দে, আমি টাকা না। এ রহিম, এ কুদ্দুস দিকা। টাকা কি হলো? আমি তো এই দুনুগারে ফিলারে, দুনুগা এতনে ফিলারে লাগাবান, ওই ফিলারে লাগাবান। আরে ভাই, আপনি আরে না, ফিলারে লাগাবান, ওই ফিলারে লাগা। আমি হুলি চাইতেছি। স্যার, আপনি আসেন, দাঁড়ান। কি ঘটনাটা কি? স্যার, আসসালামু আলাইকুম। ঘটনা, স্যার, আমি চিকনালি অভিনেতা, বাংলা চলচ্চিত্র সিনেমা। জি স্যার, এত নাম বেলে শিখুন আলী, এতে কত না আইছে, আই হাত দোয়ানো, চা খাইছে, সিগারেট খাইছে, যেই মাত্র টিয়া চাইছি এত টিয়া নাই। স্যার, আপনি বোঝার চেষ্টা করেন, আমি চিকনালি, আমি সিনেমাতে অ্যাক্টিং করি, আমি একজন সেলিব্রিটি। আপনি কি বলছেন এসব? ভাই, আপনার টাকা আমি তো দিয়ে দেবো। আরে তুই চিকনালি আর যাই হোক, থানায় নিয়ে তোমাকে এমন রিমান্ডের মারবো, তোমার চিকনালি নামটা আমি আইবালি বানাইয়া দিব। তুই চিনো আমারে? আমার কত হলে এতে মুসলমান না হিন্দু, শর্ট পানি দিয়ে আনে, এতে মুসলমান বলা যায় না হিন্দু বলা যায়। এই বেটা, কয়দিন ধরে সিটারি করো? স্যার, আমি অ্যাক্টিং করি সিনেমায়। আরে না, তুই সিটারি করো। আরে না, আমার এক ভক্ত আমার কাছে প্যান্ট আর জুতাটা চাইছে, আমি দিয়ে দিছি। এই দিয়ে দিবেন, আমি খেয়ালই করি না। আচ্ছা স্যার, আপনি বলেন, কেউ চাইলে আপনার প্যান্ট আর জুতা খুলে দিয়ে দিবেন? সম্ভব? কি বলেন আপনি? আমি আমার লাইন দিয়ে দেবো। তাইলে এতে হাফ লাইন হয়ে গেছে, এটি দি হাফ লাইনটা। আরে হেতে তো বিশ্ব সিটার, চিকনালি যে সিনেমায় সিটারে অভিনয় করছে, আপনি দেন না? এতে কেজন আর আগে টিয়া লই দেন, আর এমনি এতে কদিনের রিমান্ডে দিবেন? স্যার, আমি বাসায় গিয়ে টাকা এনে দিয়ে, কত টাকা লাগবে? বাসায় যা তোর কি আছে? তোর তো ফোনও নাই, তো ফোন করে কাটতে টাকা আনবি। বিকাশ আছে, বিকাশ। আপনি হাতে লই যান, খুলে লই যান। খুলে নিয়ে যাইতাম। হ্যাঁ, খুলে নিয়ে যান। আপনি কইছেন? হ্যাঁ, আমি কইছি। এই সামনে নিয়ে যাও। এই খুলে দে, এই খুলে আমার লাগালো। খোল। স্যার, আপনি একটু বুঝাতে স্যার, ওই যা, আমি চিকনালি হাড্ডি মাংস গুঁড়া করে ছাড়ি দেবো। লই যান, লই যান, তোরা বাচ্চা।
Hitman. Everybody come and hit me. Hitman.